আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বস্তু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। সূরাতুত তাওবার আয়াত নম্বর 111-তে এই বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, জান্নাতবাসীদের যেসব নিয়ামত দেওয়া হবে তা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। সূরা বাকারার আয়াত নম্বর 25-এ এই বিষয়টি আরও বিস্তারিত উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, জান্নাতের অফুরন্ত নিয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে। তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়েও। এ সম্পর্কে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে। বাইহাকীর এই হাদিসটি 509 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, পক্ষান্তরে অনর্থক কথাবার্তা থেকে বিরত হয়ে নীরব থাকার ফজিলত বর্ণিত হয়েছে এই হাদিসটিতে। এ সম্পর্কে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, কোনো ব্যক্তির অনর্থক কথাবার্তা হতে নীরব থাকাই যে মর্যাদা লাভ হয় তা 60 বছরের নফল ইবাদত হতেও উত্তম। বাইহাকীর এই হাদিসটিও 4602 নম্বর হাদিস। মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেও অনর্থক কথা বলার অনুমতি নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর মানুষের মধ্য থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা সেগুলোকে হাসি